কাকা বলছি এখানে কোথাও কলটাল আছে জল খাওয়ার জন্য? কল কল তো নেই রে ভাই। জল খাবি তো বোতল নিয়ে নে। কত টাকা এটা? ওই 20 টাকা। 20 টাকা? না ঠিক আছে, বাদ দিন। ছি, একটা জল দে তো। আরে দিচ্ছি ম্যাডাম, এত তাড়াহুড়ো কিসের? আরে 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 ম্যাডাম, কি করছেন? খাওয়ার জল দিয়ে পা ধুচ্ছেন কেন? তো এটা আমার জল, আমি খাবো নাকি ফেলে দেবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। ম্যাডাম, জলে কারোর নাম লেখা থাকে না, এটা তো উপরওয়ালার দয়া, যেটা আপনার মতন কিছু লাকি মানুষরাই পায়। আরে ভাই, এত গরমে জ্ঞান কেন দিচ্ছিস তুই? কে তুই? চল এখান থেকে। এ ভাই জানা, আমার রেগুলার কাস্টমারকে কেন বকাচ্ছিস? হ্যাঁ তো যাচ্ছি, এখানে থাকতে এসছি নাকি? একটু ভদ্রভাবে কথা বলুন। গলায় মালা দিয়ে বলবো এখান থেকে যেতে? চল যা এখান থেকে। এরকম ফালতু লোকজনকে দোকানে আসতে দাও কেন? কি বলবো ম্যাডাম, জলের খোঁজ করছিল। খোঁজ করছিল মানে? জল খাইনি? না, এই জলের দাম শুনে আর নিল না। আচ্ছা, ওই হ্যালো, জল নিসনি কেন? ম্যাডাম, আপনার মতন ভালো কপাল কজন আর হয়? জল যে কিনে খাবো সেই টাকা নেই আমার কাছে, আর আমার ফ্যামিলির জন্য আমার জন্য খাবারও তো জোগাড় করতে হবে। কি বলছিস? তোর কাছে জল খাওয়ার মতো টাকা নেই? ম্যাডাম, কিনতে তো পারি, কিন্তু আমার কাছে টোটালি 100 টাকা আছে, আর এটা দিয়েই ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে যেতে হবে। এ ভাই, কোনো পয়সাওয়ালা মাল দেখতে পেলি? আরে পেয়েছি একটা। ওই যে সামনে একটা মেয়ে দেখছিস না, ব্যাগে হাজার হাজার টাকা আছে আর আইফোনও আছে। দে তাহলে মালটা দে। এই নে লঙ্কার গুঁড়ো। কিন্তু আমার হিস্সাটার কথা মনে আছে তো? আরে আগে কাজটা তো হতে দে। যতই চেল্লাক তুই কিন্তু আসবি না। আরে যতই চেল্লাক আমি এখান থেকে নড়বই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই হাতটা এইরকম কর, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবু, এটা কিনতে হয় টাকা দিয়ে, এমনি এমনি আসে না। চলে গেল। কাকা কাকাটা আরে জলের বোতল দিন। খুচরো তো নেই, 100 টাকা। আরে রাখুন রাখুন, পরে হবে হিসাব। এই নিন দিদি, এই নিন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এই নিন ম্যাডাম আপনার ব্যাগ। ফোনগুলো তো নিয়ে চলে গেছে, এই ব্যাগটাই বাঁচাতে পেরেছি। আরে ছাড়ো তো দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার চোখটা বাঁচিয়ে নিয়েছো। আমার এই চোখটা চলে গেলে চোখটা আর আসতো না। আমি তোমাকে অনেক অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না ম্যাডাম, আমার খারাপ লাগেনি। আমার আবার ওনার কাছ থেকে টাকা নিতে হবে। শোনো,